আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের চ্যানেলে মূলত শিক্ষা সংক্রান্ত এবং কর্মসংক্রান্ত সমস্ত সংবাদ পরিবেশন করে থাকি। আজ আপনাদের সামনে যে সংবাদটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে এবং আইসিটি কম্পিউটার টিচারদের ক্ষেত্রেও আসছে সুবর্ণ সুযোগ। এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। আইসিটি কম্পিউটার টিচারদের বলি, আইসিটি কম্পিউটার টিচারদের ক্ষেত্রে যারা রয়েছেন তারা তাদের সম কাজ সম বেতনের জন্য এবং পার্মানেন্টের জন্য ইতিমধ্যে আইসিটি কম্পিউটার টিচারদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। সঠিক সময় তারা মাইনাটা পান না, যে তাদের ন্যায্য পাওনা দিতে হবে এবং তাদের স্থায়ীকরণ করতে হবে। সরকার এটা নিয়ে যথেষ্ট কিন্তু বর্তমানে চাপে রয়েছে এবং খুব শীঘ্রই হয়তো এ ব্যাপারে কিছু একটা ঘোষণা করবেন। শিক্ষা দপ্তর থেকে কিছু একটা ঘোষণা আসবে কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রেও। যেহেতু সামনে নির্বাচন আছে, সরকারের ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে, সেই রকমই একটি পরিস্থিতি কিন্তু বর্তমানে তৈরি হয়েছে। নতুন আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ হওয়া কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যারা নতুন আইসিটি কম্পিউটার শিক্ষকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো, আমিও কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি। আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেক ভিডিও আমি পূর্বে আপলোড করেছি। কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটা রইলো, ঠিক আছে। এইবার যারা আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন, ঠিক আছে, বিশেষ করে যারা 5th 6th ফেজ রয়েছেন, প্রত্যেক আইসিটি কম্পিউটার টিচারদেরই কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেল। আইসিটি কম্পিউটার টিচারদের গুরুত্ব আগের থেকেই রয়েছে। আইসিটি কম্পিউটার টিচারদের গুরুত্ব অপরিসীম, আপনারা সকলেই জানেন, এবং তারা পূর্বে কত সংগ্রাম করে এসেছেন, ঠিক আছে। তারপর এই যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু অনেক আগের থেকেই সিলেবাস নিয়ে সংগ্রাম রয়েছে, ঠিক আছে। সংগ্রাম, বিভিন্ন দপ্তরে যাওয়া, খোঁজ খবর নেওয়া, এটা কিন্তু অনেক কিন্তু সংগ্রাম। ইউনিয়ন ছাড়া কিন্তু এই কাজ করা অবশ্যই দুঃসাধ্য ছিল, এবং সরকারের মানবিক দিক, ঠিক আছে, সব দিকই রয়েছে এখানে। এবং সর্বোপরি যদি আমি কিছু কথা বলি, সেটি হচ্ছে এখন কিন্তু গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য অনেক বেড়ে গেল। এবং সিলেবাসটা আপনারা দেখেছেন, যেটা দেখে মনে হচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি এটা মনে হচ্ছে কিন্তু লিনাক্স বেসড সিলেবাস, লিনাক্সের উপর ভিত্তি করে সিলেবাস। এইবার কিন্তু যেটা দেখার, আমি আগের ভিডিওতেও বলেছি, প্রথম থেকে 4th ফেজ কিন্তু লিনাক্স রয়েছে, লিনাক্স উবুন্টু রয়েছে। আর 5th 6th রিমেইনিং ফেজ গুলো কিন্তু আমার যতটুকু আমি জানি, আশা করি উইন্ডোজ রয়েছে, ঠিক আছে। এইবার কি হয়, ওভারঅল লিনাক্স থাকে না ওভারঅল উইন্ডোজ থাকে, কিন্তু যেটা সিলেবাস দেখে মনে হচ্ছে এটা লিনাক্স হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তারপর কি হয় সেটা আপনারা সকলেই জানতে পারবেন। অবশ্যই আপনাদের কিন্তু এই সময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, এবং এই চ্যানেলটির সঙ্গে যদি থাকেন, তাহলে যদি সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই এই টাইপের খবর কিন্তু, ইনফরমেটিভ খবর কিন্তু আশা করি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন, সবসময় তো ইনফরমেশন থাকে না, সবসময় আপডেট থাকে না। এবার তাই সবসময় ভিডিও করা সম্ভব হয় না। যখন ইনফরমেশন থাকে তখনই ভিডিও আমি প্রদান করার চেষ্টা করি, ঠিক আছে। এরপর যেটুকু খবর আসছে, ঠিক আছে, যেটুকু খবর আছে, যেটুকু বোঝা যাচ্ছে, এবার কিন্তু আরো কিন্তু অনেক খবর আসার সম্ভাবনা রয়েছে, আরো কিন্তু আপডেট খবর আসার সম্ভাবনা রয়েছে। কারণ দেখতে পাচ্ছেন এই টাইপের একটা সিলেবাস কারিকুলাম তৈরি হয়েছে, এবং আপনারা এইটাও দেখেছেন HTML প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, এই সকল জিনিস কিন্তু এন্ট্রি হয়েছে। এবং যেটুকু আপনারা দেখছেন একদম ক্লাস 5 থেকে ক্লাস 12 অব্দি আছে। তার আপনারা বুঝতে পারছেন একটা আইসিটি কম্পিউটার শিক্ষকের কতটা দায়িত্ব, কর্তব্য, গুরুত্ব কতখানি আপনারা যেটা নিজেরাই অনুধাবন করতে পারছেন। তাই বলবো, এবার কিন্তু আপনারা একটু অনেকটা গুরুত্ব বেড়ে গেছে। এইবার এর পরের ধাপগুলো কিন্তু আরো গুরুত্ব হওয়ার সম্ভাবনা। কি হয় এর পরের স্টেপগুলো কি হতে চলেছে, এই দিকটা কিন্তু আরো আরো গুরুত্বভাবে কিন্তু এবার দেখতে হবে। আরো গুরুত্ব হতে চলেছে এর পরের ধাপগুলি কিন্তু আশা করি এর পরের ধাপগুলো খুব তাড়াতাড়ি বোঝা যাবে। তার আগে আপনারা একটু এবার কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকুন। এরপর কি খবর আসে, তারপর কি খবর আসে, এগুলো কিন্তু অনেকটা এই চ্যানেলে অবশ্যই প্রদান করে দেবো। তাছাড়া আপনাদেরকেও একটু অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, কারণ এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম এই টাইমটা কিন্তু খুব মানে ক্রুশিয়াল টাইম, গুরুত্বপূর্ণ। কারণ 2026 সালে জানেন নির্বাচন রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখেছেন কিছুদিন এই আগামীকালই এসএসসি নতুন এসএসসি নিয়ে একটা হয়েছে সিদ্ধান্ত, নতুন রিক্রুটমেন্ট বা ওইগুলো রিক্রুটমেন্ট নিয়ে। তার পাশাপাশি কিন্তু মানে শিক্ষক মানে তার পাশাপাশি আইসিটি শিক্ষক নিয়ে ওই খবরটা এলো। তাই বলছি মানে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সিলেবাস গুলো আরো একটু ভালো করে দেখুন, ঠিক আছে? সিলেবাস গুলো আরো একটু ভালো করে দেখে নিন এবং প্রত্যেকটা ক্লাস ওয়াইজ মানে কত করে মানে কি কি সিলেবাস প্রত্যেকটা ক্লাস ওয়াইজ দিয়ে দিয়েছে, যাদের কাছে আছে তারা একটু ভালো করে দেখে নিন এবং কি কি লেখা আছে সেগুলো ভালো করে দেখুন এবং যাদের নতুন রিক্রুটমেন্ট হবে তাদের কোয়ালিফিকেশন গুলো লেখা আছে সেটা ভালো করে দেখুন। এখন কিন্তু মানে এবং অবশ্যই নিজেকে মানে নিজেও একটু খবর মানে করুন, একটু অ্যাক্টিভ থাকুন এবং ইউনিয়নের সঙ্গে থাকুন প্রত্যেকে। কারণ ইউনিয়ন ছাড়া ইউনিয়ন ছাড়া বা আপনারা একজোটবদ্ধ ছাড়া কিন্তু কোনো কাজ সেটা করা সম্ভব নয়, ঠিক আছে? প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। মানে স্কুলে যে শিক্ষক সংকট, সেই শিক্ষক সংকটে কম্পিউটার টিচারদের গুরুত্ব অপরিসীম। আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে সরকার কিন্তু বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে, কারণ এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যারা আজকে স্কুলে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব নিয়েছে এবং কাজ করছে স্বল্প বেতনে, তাদেরকে প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এবং যেহেতু এটা কোম্পানির সঙ্গে যুক্ত একটি ব্যাপার, কিন্তু কোম্পানির সঙ্গে যুক্ত থাকলেও এখানে সরকার এটাকে এড়িয়ে যেতে পারে না। কম্পিউটার বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা অপরিহার্য একটি অঙ্গ। তার ফলে সেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কম্পিউটার টিচার যারা, তাদেরকে আপনারা সকলেই জানেন। তারা একদিকে যেমন কম্পিউটার শিক্ষার পাশাপাশি তাদেরকে কিন্তু অন্যান্য ক্লাস নিতে হয় এবং অফিসিয়াল অন্যান্য কাজগুলো করতে হয়। তারপরে তাদের যে দাবি সেটা কিন্তু খুব একটা অন্যায্য দাবি নয়, এই দাবিটা তাদের থাকাটাই স্বাভাবিক। তারা দাবি করছে যে আমাদের বেতনের ব্যাপারটা সেটা দেখা হোক এবং স্থায়ীকরণ করা হোক, এটা তারা জানিয়েছেন। তবে সামনে ভোট আছে, সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যা বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে। হ্যাঁ, কারণ এরকম বিভিন্ন বিভাগে কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু হচ্ছে একটা ঘোষণা কম্পিউটার টিচারদের নিয়ে ঘোষণা হচ্ছে। সেখানে কিন্তু স্থায়ীকরণের ব্যাপারটা থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়ে রয়েছে। আরো একটি বিষয় যেটা আপনাদেরকে বলবো, কম্পিউটার টিচারদের সম্পর্কে খুব শীঘ্রই হয়তো সুখবর আসতে চলেছে বলেই ধারণা। হ্যাঁ, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীকালে কোনো সংবাদ নিয়ে পেলে পরে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আপনারা জানান। ভিডিওটি লাইক করুন, ভালো থাকবেন।